গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হলো নেক্সট দিন, আজকে হলো সানডে। তো এখন খাচ্ছি ব্রেকফাস্ট। এখন ঘড়িতে বাজে 11টা 2। উঠেছি একটু লেট করে আজকেও, 8টার সময় উঠেছি। এখন খাচ্ছি ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টে ঘুগনি আর রুটি আর চা। প্রচণ্ড সর্দি লেগেছে, ঠান্ডা লেগে প্রচণ্ড সর্দি আমার। তাহলে হাঁটু দিয়েই যাচ্ছি। তো শরীরটা প্রচণ্ড আমার খারাপ। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো খেয়ে নিই। এখন ঘড়িতে বাজে 1টা। আমার কিচ্ছু রান্না হয়নি। এই যে বল মাছ ধুয়ে রেখেছি, বল মাছ রান্না করবো। চিংড়ি মাছ এনেছে, বাগদা চিংড়ি, এগুলো দিয়ে কাঁঠাল দিয়ে রান্না করবো। কাঁঠাল কেটে এখানে ফাঁকে বসিয়েছি, ভেন্ডি চচ্চড়ি করবো। আর রাতের জন্য বল মাছ চচ্চড়ি। এই হচ্ছে রান্না। কারণ শরীরটা একদম ভালো না। হাঁচু দিতে 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 আমার একদম জান শেষ। পুরা শরীরে গায়ে ব্যথা করছে, মনে হচ্ছে গিয়ে শুয়ে থাকি। তো চলো রান্নাটা করে নিই, তারপরে আবার আসছি। তো এই যে বন্ধু, দুপুরের রান্না আমার এই যে ইঁচড় চিংড়ি রান্না করেছি, আর এটা হচ্ছে ভেন্ডি চচ্চড়ি, আর এখানে বোয়াল মাছের চচ্চড়ি রান্না করছি রাতের জন্য। দেখা আমি তো ভাতও হয়ে গেছে। আজকে রান্না করতে অনেক দেরি হয়ে গেছে, 2:30 বেজে গেছে। তো চলো দেখতে থাকো ব্লগটা, সঙ্গে থাকো। শরীরে জুইট না থাকলে যা হয় আর। সন্ধ্যার সময় সকালে যে বানিয়েছিলাম ঘুগনি, এই ঘুগনিটা অল্প রয়ে গেছে, তো ওইটা আর একটু ব্রেড শেখেছিলাম 3 পিস। খুব খিদে পাচ্ছে, সর্দিও আছে, তো হাঁচতে খিদে পাচ্ছে, একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে। তো ব্রেড শেখেছি, আর এখানে ঘুগনি নিয়েছি অল্পটা, এটা নিয়েছি। ব্রেড দিয়ে ঘুগনি খেতে দারুণ লাগে। আর এখানে চা। তো সন্ধ্যার সময় এগুলোই খাবো এখন। শরীরটাও ভালো লাগছে না, ভাবলাম একটু চা দিয়ে সাথে এগুলো দিয়ে খাই। দুপুর রাত্রেবেলা যদি খাবো তো খাবো, না হলে না। আমি নিশ্চয়ই খাবো, কারণ সবে মাছের তরকারি রান্না করে রেখেছে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। নাকে কথা বলছি, নাক পুরো বন্ধ আবার। তো এখন ঘড়িতে বাজে 9টা 17। তো এখানে বসিয়েছি ভাতের জাল উঠে গেছে, অলরেডি মাছ লাগবো। আর এখানে জাস্ট লোকটা দেখো, এই যে বোয়াল মাছের লাল লাল করে চচ্চড়ি আর ভাত, আজকে রাত্রের মেনু। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমি খুব ভালো আছি। আজকে হলো নেক্সট দিন, আজকে হলো মঙ্গলবার। কালকে একটু সময় ভিডিও করে আর কোনো ভিডিওই করিনি, কারণ শরীরটা প্রচণ্ড খারাপ ছিল। কালকে প্রচণ্ড জ্বর ছিল আমার, কাশি সর্দি এর জন্য। তারপরে জ্বরের একটা দুপুরবেলা তো কোনো মতে একটু রান্না করে এসে শুয়েছে, তারপরে ভাতটা খেয়ে তারপরে একটু একটা ক্যালকুল হয়েছে। আর গায়ে হাতে পায়ে এত ব্যথা বাপরে বাপ। তারপরে ক্যালকুল খেলাম, খেয়ে তারপরে কমেছে আস্তে আস্তে। টিউশনই একটা বাদ দিয়ে দিয়েছি, করাইনি। তো চলো এখন সকালে ব্রেকফাস্ট করছি আজকে, তার জন্য আজকে কোনো ভিডিও যাবে না। আজকে ব্রেকফাস্টে খাচ্ছি রুটি আর বেগুন ভাজা। এখন পুজো দিয়ে আসলাম, মেয়ে খেয়ে চলে গেছে। আজকে উঠেছিও একটু লেট করে, 7টা 5 বেজে গেছে উঠতে। তো এখন খাচ্ছি বেগুন ভাজা, রুটি আর চা। মেয়ে খেয়ে গেছে, সিদ্ধ ভাত করে দিয়েছি ওকে, আর চাউমিন। বড় রুটি আর বেগুন ভাজা খেয়ে গেছে, তারপর ওকে খাইয়ে পাঠিয়ে তারপরে স্নান করে, কাপড় ধুয়ে স্নান করলাম। স্নান করে তারপরে এখন পুজো দিলাম, বিপন্নাসিনী মার পুজো ঘর আসলাম, পেটে পুজো দিলাম, দিয়ে এসে এখন আমি খাচ্ছি ব্রেকফাস্ট। তো চলো আজকে ব্রেকফাস্ট দেখতে থাকো আর সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। কী কী রান্না করবো তোমাদেরকে দেখাই। এখানে শশা আলু কেটে নিচ্ছি, শশা আলু দিয়ে করবো ডালের বড়া করে তরকারি। এখানে হচ্ছে আলু কুচি করে কেটেছি, আলু আর তিতা করলা কেটে নুন মাখিয়ে রেখেছি ধুয়ে।
জলের মধ্যে চাল পিঠাটা চলে যাবে, তার জন্য তিতা করলা ভাজা। এখানে একটা ডাল সিদ্ধ হয়ে গেছে, আর এখানে হচ্ছে ছোটো আলু, ওটাকে সিদ্ধ করে ঝুড়া বানাবো। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। রান্না কমপ্লিট করে নিয়েছি একদম পুরা। দেখাই কী রান্না করেছি। এই যে শসা আলু দিয়ে ডালের বড়া করে তরকারি, এখানে হচ্ছে তিতা করলা ভাজা। ভাজাটাকে খাওয়ার আগে একটু গরম করবো, তার জন্য কড়াই রেখে দিয়েছি। এখানে হচ্ছে ভাত, আর রাতের জন্য করে রেখেছি এখানে যে আলুর ঝুড়া। এখানে হচ্ছে মেয়ের জন্য একটু ডালের বড়া, ডালের বড়া খেতে ভালোবাসে, পরে গরম করে দেবো। আর এখানে ডাল। এই হচ্ছে আজকে রাতের ডিনার আর লাঞ্চ মেনু। তো চলো এখন উপরে যাব, উপরে কাজ আছে। উপরে কম্বলগুলোকে তুলবো, তার জন্য ট্রাঙ্কটাকে খালি করবো, কাপড়গুলো গুছাবো। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আজকে বিকালে টিউশন ছিল 3 জন, টিউশন শেষ করলাম। পরে সন্ধ্যা টিউশন থেকে মাঝখানে উঠে এসে সন্ধ্যাবাতি দিলাম, সন্ধ্যাবাতি দিয়ে টিউশন দিয়ে ছুটি দিলাম বাচ্চাদেরকে। ছুটি দিয়ে তারপরে ঘরে আসলাম, এসে জল বোতলে সব ভরলাম, ফিল্টারে জল দিলাম, চাল দিয়ে ভিজিয়ে রাখলাম। আর চাল দিয়ে ভিজিয়ে না রাখলে গ্যাসেরও সাশ্রয় হয় আর ভাতটাও সুন্দর হয়, তার জন্য আমি চালটা সবসময় ধুয়ে ভিজিয়ে রাখতে হবে। তো এগুলা করলাম। পরে তারপরে দেখো নাকটা পুরো বন্ধ, নাকে কথা বলছি, এত ঠান্ডা লেগেছে কালকে আমার এত জ্বর ছিল, কাশিও হয়ে গেছে। আর তারপরে এখন চা খাচ্ছি, এই কেকগুলো দিয়ে চা খাচ্ছি, খেয়ে আবার টিউশন করাতে বসবো। তারপরে টিউশন থেকে উঠবো 9:30টার সময়, 9টার সময় উঠে ভাত বসাবো 9টার সময়। আর এত গরম লাগছে আজকে, প্রচণ্ড গরম পড়েছে। কালকে ঠান্ডা লাগছিল, আমার শীত করছিল, ফ্যান চালাতে পারছিলাম না। আজকে প্রচণ্ড গরম লাগছে। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে আবার চা খেয়ে টিউশন শেষ করে নিই, তারপর আবার আসছি তোমাদের সাথে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমরা খুব ভালো আছি। আজকে হলো নেক্সট দিন, আজকে হলো বুধবার। তো এখন এসছি পুজো দিতে। বাথরুম ল্যাট্রিন এগুলো পরিষ্কার করলাম, বউ নিয়ে খেয়ে চলে গেল। তারপরে শান্তি মতে ঠান্ডা মাথায় এসেছে পুজো দিতে। পুজোটা দিয়ে তারপরে গিয়ে করবো ব্রেকফাস্ট। হ্যাঁ আমি শুনলে তো পুজো দিতে এসে গেছি। তো এখন পুজো দেবো, দিয়ে তারপরে ব্রেকফাস্টের চিন্তা আমার। তো চলো এখন ঘুরতে বাজে 10:30। চলো পুজোটা আগে দিয়ে নিই। সকালে উঠেছি 6:30টায়, উঠে ফ্রেশ হয়ে তারপরে একটু চা বিস্কুট খেয়েছি, এই পর্যন্ত। সব আর ওদেরকে পাঠিয়ে, না হলে ওরা ঘরে থাকে ধুরুম করে পুজো দেওয়া, আমার এগুলো করে মনে হয়। আমার হলো শান্তি মাথায় পুজো দেয়। তো পুজো দিয়ে এসে কাঁঠাল দিয়েছিলাম ঠাকুরকে। কাঁঠালটা পুরো ভাঙলাম, ভেঙে বিচি আলাদা করলাম। কাঁঠালের দানা খেতে কে ভালোবাসে? আমার তো ভীষণ ভালো লাগে, আমার বিয়েও ভালোবাসে, বড় ভালোবাসে। কাঁঠালের বিচি খেতে খুব ভালো লাগে। কাঁঠাল এনেছিল, ওইটাকে ভাঙলাম, পুজো দিতে দিলাম, তারপরে ভাগাভাগি করলাম, কাঁঠালের বিচিগুলো ধুয়ে তারপরে এখন এসেছি ব্রেকফাস্ট করতে। আজকে ব্রেকফাস্টে সিম্পল রুটি আর গুড় দিয়ে খাচ্ছি। চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আবার আসছি কি রান্না করবো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ব্লগটা দেখতে থাকো, আমার সাথে থাকো। আজকে দুপুরে লাঞ্চে কি রান্না করলাম ক্যামেরায় চলো দেখাই। এই যে শসা দিয়ে মুগ ডাল দিয়ে বানিয়েছি, আর হচ্ছে মাছের চাটনি। আর এইখানে তো ভাত জানোই, চুলা পুরো পরিষ্কার করে নিয়েছি। এখন যাবো এই চুলার কাপড়গুলো ধোবো সাবান দিয়ে। এই যে কাপড়গুলো নিয়ে নিয়েছি হাতে, এগুলো নিয়ে ধোবো ভালো করে সাবান দিয়ে। তো চলো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো?